ইফতার সামনে নিয়ে এই দোয়াটি আপনারা ৪১ বার পড়েন। যাদের সন্তান হয় না, যাদের সংসার অভাব অনটন রয়েছে, যাদের ধন সম্পদ বাড়ছে না, আল্লাহ তাআলার কাছে এই নামটি পড়ে আপনারা চান আপনার ধন সম্পদ এমন আল্লাহ তাআলা দান করবেন যা গড়ে রাখার জায়গা হবে না, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবে আপনার আশেপাশের মানুষ কল্পনা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করছেন যা আপনি রাখার জায়গা পাবেন না। এই আমলটি করে পূর্বে বহু মানুষ ফলাফল পেয়েছে, বহুবার পরীক্ষিত আজকের এই আমলটি। বিশেষ করে যাদের সন্তান হচ্ছে না, সন্তান হয়ে মারা যাচ্ছে, এই আমলটি করলে বহু ফলাফল পাওয়া যায়। যদি আপনারা আমলটি দ্বারা ফলাফল পেতে চান, প্রত্যেকটা পয়েন্ট এবং প্রত্যেকটা নিয়ম মেনে আপনাকে আমল করতে হবে। যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে আপনার দোয়া কবুল হবে না, হয়তো আপনি কোনো পয়েন্ট মিস করে ফেলবেন। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই আমলটি অত্যন্ত পরীক্ষিত আমল। এই আমলটি যারাই করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন ধন সম্পদ দান করেছেন, এমন সকল উৎস থেকে রিজিক দান করেছেন যা সে কল্পনা করেনি, কোনোদিন চিন্তাও করেনি। তাকে এমন ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আর আল্লাহ তাআলার ওয়াদা কখনো বরখেলাফ হয় না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আরো বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যারা আমরা অভাবে রয়েছে, বিপদ আপদে রয়েছে, কিভাবে সেই বিপদ আপদ থেকে বাঁচবো, কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, এই সকল নিয়মগুলো আমাদেরকে শিখিয়ে গেছেন। কিভাবে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখবে, আল্লাহর কাছে ফিরে আসবে, তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন ধন সম্পদ দান করবেন এবং তাকে সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দেবেন যা সে কল্পনা করেনি। সূরা নূহ আয়াত নাম্বার আপনারা 10 থেকে 12 যাচাই করে আপনারা দেখবেন আল্লাহ তাআলা সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 কি বলেছেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। যেহেতু মাহে রমজান চলছে, ইফতার সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা আরো দ্রুত কবুল করে নেন। এই মাহে রমজানে প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া কবুল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর 3 ব্যক্তির দোয়া তো কখনোই ফেরত দেওয়া হয় না। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, সামনে ইফতার নিয়ে বসলো, আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কখনোই ফেরত দেন না। কিন্তু আমরা আজ হতবাক হয়ে গেছি, আমরা আজ দুর্দশায় পড়ে গেছি। আমরা ইফতার সামনে নিয়ে বসে থাকি, অযথা কথাবার্তা বলি, অযথা মোবাইল বার্তা টিপি, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি না। এটা কেমন হয়ে গেল? একজন ব্যক্তি সারাদিন কাজ করলো, কাজ করে যখন সে পাওনা বুঝে নেবে, তখন সে তার মনিবের কাছে কোনো কিছু চাইলো না। তো এটা তো এমনই হয়ে গেল। সারাদিন আমরা রোজা রাখলাম, ইফতারের সময় দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু আমরা তো আল্লাহ তাআলার কাছে চাইলাম না। তাহলে এটা ওই ব্যক্তি সারাদিন কাজ করে যেমন সে কোনো পাওনা নেয়নি, ঠিক তেমনই হয়ে গেছে। আমরা ইফতারের সময় দেখি মোবাইল টিপি, স্বামী স্ত্রী ঝগড়া হয়, ঘরে কলহ হয়, বিভিন্ন কথাবার্তা আমরা বলি, কিন্তু আমরা দোয়া করতে ভুলে যাই। কিন্তু ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। ইফতার সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল করেন। ছোট বাচ্চা রয়েছে, তাদেরকে দোয়াতে শামিল করেন, তাদের দোয়া কবুল করা হয়। কিন্তু আমরা ওই সময় দোয়া করি না। আমাদের জীবনে যদি দুঃখ কষ্টের কথা মানুষকে বলি, আজ যদি আমি আপনাকে বলি যে হে ভাই, আপনার জীবনে এমন কি কষ্ট রয়েছে, আপনি আমার কাছে বলুন, আমি সমাধান করে দেব। দেখা যাবে আপনি বড় একটি লিস্ট তৈরি করলেন, লিস্টে যাবতীয় সমস্যা, যেগুলো সমস্যা নয় সেগুলো আপনি লিখে এনে হাজির করলেন। কিন্তু যে রব্বে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সব কিছু দিতে পারেন, আপনার মনের আশা পূর্ণ করতে পারেন, আপনার বিপদ আপদ দূর করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি বললেন না, আল্লাহ তাআলার কাছে কইলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেন না, তাহলে এটা কেমন হলো? আল্লাহ তাআলা তো আপনার মনের আশা পূর্ণ করবে। যেহেতু এতদিন আপনারা ভুল করেছেন, জানেন না, আজ থেকে আল্লাহ তাআলার কাছে বলুন, আল্লাহ তাআলার কাছে কথা বলেন, আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলার কাছে সব কিছু জানান। ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, শর্তগুলো যদি মেনে চান,
আল্লাহ রব্বুল আলামিন কখনোই আপনাদেরকে ফেরাবেন না, কখনোই না, কখনোই না। এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এই শর্তগুলো অনেকে মানে না বিধায় তাদের দোয়া কবুল হয় না। অনেকে বলে আমল করছি, দোয়ার দ্বারা তো ফলাফল পাচ্ছি না, আল্লাহ তো আমাদেরকে দিচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না। কেন হচ্ছে না? এই কয়েকটি শর্তের কারণে। শর্ত নাম্বার প্রথম হচ্ছে, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান তার দোয়া কবুল করা হয় না, পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হবে না। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী ব্যক্তি, যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে চায় না, আত্মীয়দের সাথে কথাবার্তা বলে না, সম্পর্ক রাখে না, ওই ব্যক্তি দোয়া করলে তার দোয়া কবুল হবে না। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার খাবে ওই ব্যক্তির দোয়া কবুল করা হবে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন এবং হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাই আল্লাহ তাআলা হারাম খাওয়া ব্যক্তির দোয়া কবুল করেন না। সর্বশেষ শর্ত হচ্ছে, এটা আমরা সবাই করে থাকি, আমল করছি, তাড়াহুড়া করে ফেলি, তাড়াহুড়া করে বিদায় আমরা কমেন্টসে বলি আমরা আমল করছি, আমরা দোয়া করছি, আল্লাহ তো আমাদেরকে দিচ্ছে না, মনের আশা পূর্ণ হচ্ছে না, আমরা তো ফলাফল পাচ্ছি না। আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে, আমি যা চাচ্ছি, আমি আল্লাহ তাআলার কাছে যা বলছি, আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমার জন্য বেটার কিছু রেখেছে, আমার জন্য হয়তো ভালো কিছু রেখেছে, আমাকে দিচ্ছে না, এর ভিতরে খারাপ সময় যাচ্ছে, এর ভিতরে আমার জন্য ভালো কিছু রয়েছে, এর ভিতরে আমার জন্য কল্যাণ রয়েছে, এমনটা ভাবতে হবে। তাড়াহুড়া করলে তার দোয়া কবুল হবে না। একটি হাদিস এমন রয়েছে, বন্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ সে বলে আল্লাহ রাব্বুল আলামিন তো আমার দোয়া কবুল করলো না, আমার দোয়া মনে হয় কবুল হলো না। এমনটা ভাবলে তার দোয়া কবুল করা হবে না, কখনোই হবে না। এই ভুলটা আমরা সকলেই করে থাকি। এখন কথা হচ্ছে, আমরা এগুলো করব না, বিশ্বাস রাখবো, ধৈর্য ধরবো, আল্লাহ তাআলার কাছে চাইবো। এখন কিভাবে আজকের এই আমলটা করতে পারি? আজকের এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম উত্তম রূপে উজু করতে হবে এবং ইফতার যখন সামনে আনবেন তখন এর আগে আপনি ইফতারের সম্পূর্ণ কাজ সেরে নেবেন এবং ঘরের ছোট বাচ্চা, স্ত্রী, বিবি, মা, সন্তান সবাইকে নিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে এই নাম 41 বার পড়ে এই নিয়ম মেনে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আপনার দোয়া কবুল হবে। তো আপনাকে ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হলে আপনাকে একটি কাজ করতে হবে, তা হচ্ছে ইয়াকিন এবং বিশ্বাস রাখতে হবে। আপনি যদি ইয়াকিন এবং বিশ্বাস নিশ্চিত কনফার্ম হতে পারেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি যে আপনি যদি ভাবতে পারেন আমি আমল করছি, আমার মন বলছে আমার দোয়া কবুল হয়েছে, আল্লাহ আমাকে দেবে, এমনটা যদি ভাবতে পারেন, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে, আল্লাহ আপনাকে দেবেন। একটি হাদিস রয়েছে এমন, যে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। আর দোয়াতে হচ্ছে আপনারা অপর ভাইয়ের জন্য, আপনার শত্রু যেই হোক ওর জন্য দোয়া করবেন, যে বিপদ আপদ রয়েছে তার জন্য দোয়া করবেন। যখন অপরের জন্য দোয়া করা হয় আল্লাহ রাব্বুল আলামিন আগে তার দেওয়া পূর্ণ করে দেন, আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেন। অবশ্যই অপরের জন্য দোয়া করবেন। এখন আপনারা ইস্তেগফার পড়বেন, 100 বার ইস্তেগফার পড়ে নেবেন, কারণ ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। যদি আপনি জীবনে অভাব অনটনের পড়ে যান, আপনার দেওয়ালে পিঠ ঢেকে গেছে, উদ্ধার হতে পারছেন না, সংসারে রিজিকের সমস্যা, ভালো চাকরি পাচ্ছেন না, বেকারত্ব রয়েছেন, কোনোভাবেই যেন সংসার চলছে না, এই সকল বিপদ আপদের সময় যদি আপনি ইস্তেগফার পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের সংকট দূর করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দেবেন। শুধু তাই নয়, আপনি যদি কঠিন থেকে কঠিন বিপদে দুনিয়াতে পড়ে যান, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি কোনো পথ খুঁজে পাচ্ছেন না, দেওয়ালে পেট ঠেকে গেছে, কোনোভাবে যেন সেই বিপদ থেকে উদ্ধার হতে পারছেন না, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পড়েন, আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি চিন্তা করেননি, কোনোদিন কল্পনাও করেননি। অবশ্যই আপনারা 100 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে না, তার দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। অবশ্যই আপনারা দোয়ার আগে দুরূদ শরীফ পড়ে নেবেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন এবং শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
তারপর আপনারা একবার আয়াতুল কুরসি পড়ে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইই্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর আপনারা সূরা ফাতিহা পড়বেন 7 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা 20 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি 41 বার পাঠ করবেন। প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের আশা পূর্ণ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নামটি হচ্ছে ইয়া জাব্বারু, ইয়া জাব্বারু, ইয়া জাব্বারু। তারপর ইফতার সামনে নিয়ে বিবি সন্তানকে নিয়ে দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন এবং আপনি যা চান তা পাবেন ইনশাআল্লাহ। আমলটি বহুবার পরীক্ষিত আমল।